কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যের দেওয়া ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হলো। বুধবার হাইকোর্ট জানিয়ে দিয়েছে ২০১০ সালের পর তৈরি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট অবৈধ। এই সার্টিফিকেট ব্যবহার করে যারা চাকরি পেয়েছেন সেক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না, তবে বাতিল হওয়া শংসাপত্র আর কোনো চাকরি প্রক্রিয়ায় ব্যবহারও করা যাবে না। বুধবার বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্তার ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করে জানিয়েছে ২০১০ সালের আগে তৈরি সব ওবিসি সার্টিফিকেট বৈধ। ২০১০ সালের পর তৈরি ওবিসি সার্টিফিকেট যথাযথ আইন মেনে হয়নি। বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনকে নতুন করে ওবিসি সার্টিফিকেটের তালিকা তৈরি করতে হবে, বিধানসভায় সেই তালিকা পেশ করতে হবে, বিধানসভা অনুমোদন দেওয়ার পর ওবিসি বলে গণ্য করা হবে। হাইকোর্টের এই সিদ্ধান্ত মমতা সরকারের জন্য একটি বড় ধাক্কার কারণ হতে পারে বলেই মনে করা হচ্ছে। তার সরকারের দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে। ২০১০ সালের পর দেওয়া সার্টিফিকেট বাতিলের নির্দেশ দিয়েছে আদালত। তবে হাইকোর্ট ঠিক কি জানিয়েছে? ২০১২তে মমতা সরকার একটি আইন প্রয়োগ করেছিল। এই আইনে সরকারি চাকরিতে ওবিসি শ্রেণীর জন্য সংরক্ষণের বিধান রয়েছে। এর কিছু ধারা হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়। হাইকোর্ট ২০১২ সালের আইনের একটি নিয়মও বাতিল করেছে। এই বিধানটি ওবিসি এ এবং ওবিসি বি নামে দুটি বিভাগ তৈরি করেছে, যেখানে অনেক জাতি অন্যান্য অনগ্রসর শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল। তবে এখন ঠিক কি হবে সেই নিয়ে রাজনৈতিক জলঘোলাও তৈরি হয়েছে। কি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী, শুনব। ইউনিফর্ম সিভিল কোড কেন করা হচ্ছে? বিজেপি ম্যানিফেস্টো নিয়ে এসছে। কেন জানেন? ওটা যেই হয়ে যাবে তপশিলীদের রিজার্ভেশন আর থাকবে না, আদিবাসীদের রিজার্ভেশন থাকবে না, ওবিসিদের রিজার্ভেশন থাকবে না, হিন্দুদের অস্তিত্বও থাকবে না। আসলে মোদী বাবু তপশিলীদের রিজার্ভেশন কেটে নিতে চায়, আমরা কাটতে দেবো না। দূর যেতে হবে, যাব, কিন্তু মনে রাখবে এ অর্ডার আমরা মানছি না, মানছি না, মানছি না, মানবো না। আজকে হাইকোর্টের রায় ওবিসি নিয়ে, ওবিসি মানে শুধু হিন্দু নয়, মন্ডল কমিশনের লড়াই হলো এবং এটা করতে গেলে বিধানসভায় আইন পাস করাতে হয়, দিল্লিতে ওবিসি কমিশনে পাঠাতে হয়, লোকসভা থেকে অনুমোদন নিয়ে রাষ্ট্রপতি মহোদয়ের ছাড়পত্র নিতে হয়। এই যে ২০১০-এর পরে ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেল, এ দায়িত্ব কে নেবে? বলছেন আমি মানি না। হ্যাঁ, আপনি সুপ্রিম কোর্টে যেতে পারেন, আলটিমেটলি আপনি জিততে পারবেন না, কারণ আপনি পদ্ধতিগতভাবে নতুন ওবিসি যুক্ত করতে গেলে ভারত সরকার এবং ওবিসি কমিশনের অনুমোদন